এই যে যাওয়ার পথে দুটো ফুলা ডিস্টার্ব করছে ওরে, ওই জন্য স্কুলে যায় নাই। পরে আমার ফোন দিছে, তা আমি আবার ওর সাথে করে নিয়েছি। আমি ফুলার দুটারে পাইলে ওই জায়গায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের থেকে আমার নতুন ডিউটি, তারা এনে স্কুলে যাওয়া, ওর এনে স্কুল থেকে আসা। ওরা আগলা ছাড়তেছি না, ঠিক আছে না? কষ্ট লাগতেছে? ঠিক আছে, আমার কষ্ট হয় হোক। সামনে পরীক্ষা, আর 3-4 মাস আছে। 1 মাস তো পড়াশোনা চাঙ্গিয়ে উঠছিল, 3 মাস আছে। এই 3 মাস যদি ঠিক মতো পড়স তাহলে ইনশাল্লাহ ই করবি। ওই দরজাটা সরিয়ে ধর। আচ্ছা, আমরা একটু পরে যামনি। আচ্ছা, আমরা ক্যান্ডি খাই গে। আন্টি তো জুতা খুঁজে পাইছে। চলো আমরা হাত মুখ ধুয়ে আসি। স্কুলে হাত মুখ ধুয়ে যাইতে হয়, ওয়াশ করতে হয়। চলো চলো, তুমি মুখ ওয়াশ করে আসো। দাও জল দিলাম আইনা, আসো মুখ ওয়াশ করে আসো। যা যা, মুখ ওয়াশ করে আসো, আমি এখানেই। চলো আমরা মুখ দিয়ে আসি, মুখ দিয়ে আসি, মুখ দিয়ে আসি। তুমি পচা মুখ ওয়াশ করো নাই, ওয়াশ করো নাই। এমনি মানুষ স্কুলে যায়, দুই ফেলে ভাব দিয়ে বসে দুইজনেই। তা আমি নর্মালি স্কুলে ওরে একদম স্কুল পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি, কিন্তু এই জায়গার ব্রিজটা ভালো না দেখে এইখানে নামাই দিয়ে গেছি। না এখন মোটর সাইকেল আসছিল না? এনে বসা আসল না? এবারের মানুষ চিনে না, এবারে মানুষ থাকে না, এই সিপাই বয়ে থাকে না। না ওরা না ওডিরে চিনি না, এই পাড়া পোলাহান যদি আছে তা মোটামুটি ব্যক্তিরে চিনি। ওটি হলো দাড়ি মারিরাই হলো মনে হলো যে নতুন, কারণ এমনি যদি স্কুলের সামনে আছে নাকি এমবা যদি বই থাকে তো এটিরে তো ব্যক্তি চিনি, ওটি তো কিছুই জানে না। দেরিও তো করি না, তাহলে ও সাথে সাথে জানাইবো না? ও 1 ঘন্টা এদিক সেদিক ঘুরে আমার ফোন দিছে, তবে আমার নিয়ে যান, আমি আজকে স্কুলে যাইনি। এটা কোনো কথা? তুই যখনই তোরা ডিস্টার্ব করলো, তুই থেকে টাই গিয়ে এসে আমার ফোন দিবি। আমি তো বেশি দূরও যাই, আমি তত মনে হয় বাজার পর্যন্ত গেছি, তাহলে আমি সাথে সাথে এবার পারি। স্কুল বন্ধ নাকি? আর এদিক দিয়ে দাঁড়িয়ালাটা পোলা যায় দেখছো না? দাঁড়িয়ালা ওই যে ওই মোড়ে বসে আসাল, ওরা ডিস্টার্ব করছে। ওরা ছিল না তোমরা? স্কুলে আসার পথে ওই মোড়ে বয়ে থাকে পোলাবান কিছু, কেমন চেহারা কছে। নাম নাম জানে না, ফর্সা করে মুখে হালকা ছোট দাড়ি না বড় দাড়ি দেখছো না আজকে? এলাকা পোলান না, তাহলে বাইরের থেকে আইছিল। আচ্ছা নু আজকে তাহলে তো আর এনে নাই, থাকলে এই জায়গায় আড্ডা দিত। সামনে একটা দোকান আছে না, তারা এখানে থাক, তোমরা একটু যাই দেখে আসো। খালি পাইলে আমার মধ্যে ইশারা দিবা। তারা দেখলে আবার ভাগতে পারে। ওই যে সামনে একদিন 2 দিন 4 দিন 5 দিন খোঁচাখুচি করতে করতে এক সময় মেয়েরা হলে রাজি হয়ে যায়, বিশেষ করে এই বয়সে 3000 পোলাপান। তো গার্জিয়ানদের পক্ষেও আসলে সম্ভব হয় না যে বাচ্চাদের সাথে সাথে ঘোরা।
আমি কিন্তু স্কুলের একদম সামনে নামাই দিয়ে গেছি, খালি ওই ব্রিজটা ভাঙা দেখে হুন্ডা নিয়ে আবার উঠতে ঝামেলা হয়। তোর হাতে কথা কইছে, কর পরে তুই ট্রাই গিয়ে যে ফোন দিতে আমারে থাপাতে ধরতাম, আমার মতো লম্বা। এই তো আমি এনে নামাই দিয়ে গেছি, কারণ এই হুন্ডা এন দিয়ে নামাইলে না উঠানো খুব কষ্ট হয়ে জায়গা। এন থেকে স্কুল এলো 1 মিনিটের হাঁটার দূরত্ব, এনেও প্লান বয়ে থাকে। আজকে হচ্ছে বুধবার, প্রতিদিন আসলে তারারে নিয়ে আমার স্কুলে যাওয়া আসা করাটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, আজকে আমার একটু কাজ ছিল সাটুরিয়াতে, তো আমি সকালবেলা 9টার দিকে বাসা থেকে বের হইছি। তো 7:30টার দিকে তারা আমারে বলছে যে ভাই আমি প্রাইভেটে গেলাম। প্রতিদিনই এরকম যায়, প্রাইভেটে যায়, তারপরে ব্যাক করতে করতে 9:10-20 আসে, আইসা বাসায় খাওয়া দাওয়া কইরা স্কুলে যায়। এর মাঝখানে সোমবার রান্না বান্না করে রাখে। তো আজকেও ভাবছি ওইরকমই কিছু একটা হবে, কিন্তু আমি সাটুরিয়া যাওয়ার পরে সম্ভব ফোন দিছে। আমার কটা দিয়ে ফোন দিছো? 9:30 না 10টার দিকে? 9:30টার দিকে। তখন আমি খাই আর এলো ফোন দিয়েছে না, এত বেলা হয় তাও হ্যাঁ, তো 9:30 বাজে তারা প্রাইভেট থেকে আসে না, তো আমার ফোন দিছে। আমি বলছি তাহলে ওরে ফোন দাও। সোমবার মোবাইলে আবার তারার নাম্বারটা ছিল না, তখন আমি আবার মেসেজ করে ওরে তারার নাম্বারটা দিছি। দেওয়ার পরে ও ফোন দিছে, ফোন ঢুকছে, একবার ফোন ঢুকছে কিন্তু ফোন ধরে নাই, ব্যাক করে নাই। এরপরে নাকি ফোন বন্ধ করে দিছে, তারপরে আবার দিছি, তারপর থেকেই বন্ধ। তো এখন পর্যন্ত এই যে এখন এই যে সূর্য ডুবে গেছে, এখন পর্যন্ত ওর ফোন বন্ধ। খোঁজ নিলাম যে প্রাইভেটে গেছে কিনা, পাওয়া গেল প্রাইভেটে যায় নাই। তারপরে খোঁজ নিলাম হলো স্কুলেও যায় নাই। ওর নানিরে খোঁজ নিলাম, আমাদের বাসার থেকে প্রাইভেটে যাওয়ার আগেই ওর নানির বাসায় গেছে। হ্যাঁ, ওর নানির বাসায় যে ওর নানি ওই কী জানি বই, ওখানে মনে কিছু বই টই আছে, সেখান থেকে কিছু একটা কাগজ টাগজ নিছে। নেওয়ার পরে ওর নানি জিজ্ঞেস করছে যে কই যাও, কইছে প্রাইভেটে। তো এই পর্যন্ত জানি, এরপরে আর ওর কোনো খোঁজ খবর পাইতেছি না। তো এখন মানে কী কমকন, এখনও কি কোনো বিপদে পড়লো নাকি তালিমের সাথেই আবার কোথাও গেল না কী হইলো আমরা কিছুই জানি না। তো যাই হোক, যেখানেই থাক ভালো থাক, আর দেখি ফেরত আসে কি না। তো এখন আমরা ওর সমস্ত আত্মীয় স্বজনরে জানাইলাম, ঠিক আছে, যে এরকম ওরে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, মাঝে মধ্যেই এরকম রাগ করে বিভিন্ন জায়গায় যাইতো। এখন এটাও সেরকম কোনো কিছু নাকি অন্য কোনো কিছু ঘটছে, আবার মাঝখানে স্কুলে যাওয়ার পথে কিছু পোলাপান ডিস্টার্ব করছে, মানে এখন আসলে আমি বুঝতেছি না যে কি হয়েছে। তো যাই হোক, আশা করি কোনো বিপদে নাই, হয়তো বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেছে। তো বলে যাইতে পারতো, মোবাইলের চার্জারটাও নেওয়া যায় নাই, সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে নাকি, তাও বুঝতেছি না। হ্যাঁ, তো যা ওর যে সমস্ত আত্মীয় স্বজনের নাম্বার আমাদের কাছে আছে, তাদের সবার সাথে যোগাযোগ করছি, তারা এখন পর্যন্ত বলছে যে ওদের ওখানে যায় নাই। সো কেউ যদি আপনারা ওরে দেখে থাকেন, তাহলে দয়া করে একটু কমেন্টসে জানায়েন যে ওরে অমুক জায়গায় দেখা গেছে। তো যাই হোক, ভালো থাকেন সবাই, দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।